আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে যে যেখানে অবস্থান করে আমাদেরকে শুনছেন, সকলকে জানাচ্ছি ফাল্গুনী টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন এসো কোরআন সুন্নাহ সত্যের পথে। এই অনুষ্ঠানে মানব জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ফাল্গুনী টিভির পর্দায় আলোচনা করে থাকি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সেই বিষয়টির নাম হলো মোরাকাবা কি, কোরআন হাদিসের আলোকে মোরাকাবার ফজিলত। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে যারা আলোচনা করবেন, আসুন আপনাদেরকে সর্বপ্রথম তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে আমাদের টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য দুইজন আলেম। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি বাংলাদেশের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায়, বিভিন্ন টেলিভিশনে বেতারে প্রোগ্রাম করে থাকেন। এক কথায় যিনি মিডিয়া ব্যক্তিত্ব, দারুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব এবং রইসুল মুদির হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আরেকজন আলোচকের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, তিনিও মিডিয়া ব্যক্তিত্ব, হযরত মাওলানা জাহিদুল ইসলাম শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা বিজ্ঞ আলোচকদের কাছ থেকে আলোচনা শুনব। প্রথমেই আমরা হযরত মাওলানা সাইফি সাহেব আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে মোরাকাবা কি, বা মোরাকাবা বলতে কি বোঝায়? কোরআন নাজিলের সাথে মোরাকাবার কি কোনো সম্পর্ক আছে? সম্মানিত বিজ্ঞ, প্রাজ্ঞ, দক্ষ, যোগ্য, অত্যন্ত অভিজ্ঞ উপস্থাপক আলহাজ সাব্বির আহমেদ ওসমানী সাহেব, আপনাকে অসংখ্য মোবারকবাদ। এই আনকমন একটি প্রশ্ন আপনি করেছেন। হয়তো দর্শকদের প্রশ্নের তাগিদে আপনি আমাদেরকে সেই প্রশ্ন করেছেন। তো মোরাকাবা কি এবং কোরআন নাজিলের সাথে মোরাকাবার কি সম্পর্ক? চমৎকার প্রশ্ন। এই সব প্রশ্ন কিন্তু অন্য কোনো টিভিতে আমরা ইতিপূর্বে পাইনি, কিন্তু আপনার থেকে নতুন পেয়েছি, এই জন্য আপনাকে আর একবার ধন্যবাদ জানাচ্ছি। মোরাকাবা শব্দটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে আপনার স্থির অবস্থান, অর্থাৎ ধ্যান, যেটাকে আমরা মেডিটেশন বলি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করতেন, তাহলে এটা ভালো একটি আমল, এটা আমার উম্মতের জন্য এটা করণীয়। ধ্যান করার ফায়দাটা হচ্ছে, আপনি যখন কোনো বিষয় নিয়ে স্থির চিন্তিত থাকবেন, একটা নির্জন জায়গায় আপনি মোরাকাবাটা করবেন, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই জায়গায় রহমত, বরকত এবং একটি সিদ্ধান্ত পেয়ে যাবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই সময় তিনি পৃথিবীর বুকে আগমন করলেন, এই সময়টাই ছিল একটা দ্য এইজ অফ ইগনোরেন্স, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো। সেই যুগে একজন পুরুষ তার জৈবিক চাহিদা প্রয়োজনের যখন প্রয়োজন ঘটত, তখন সে প্রয়োজনটা মেটাতো, কিন্তু সে সম্পর্কে দাদি হয় না, চাচি হয় না, বোন হয় না, খালা হয় না, মা হয়, এটা দেখতো না। পশুর সুলভ আচরণ, এই তার জৈবিক চাহিদা পূরণ করতো। তার এই জ্ঞান ছিল না যে এটা নিষেধ, এটা করা যাবে না, এটা অন্যায়, এটা তার বুঝতো না। এবং সেই সময় এক গোত্রের উট যদি অন্য গোত্রের পানি পান করতো, তাহলে এইটাকে কেন্দ্র করে 40 বছর পর্যন্ত যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, যুগ যুগ ধরে। কাজে সেই যুগে মানুষের রক্ত নিয়ে হোলি খেলা হতো। সেই যুগে জেনা, ব্যভিচার, পাপাচার, অনাচার, সুদ, ঘুষ, রাহাজানি, লুটতারাজ, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, সব ধরনের অপরাধে তারা নিমজ্জিত ছিল। মানে এক কথায় সেই যুগটাই ছিল একটা মানে অন্ধকারের যুগ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেড়ে উঠলেন সেই সমাজে, তিনি চিন্তা করলেন এই সমাজ থেকে এগুলো কীভাবে রিমুভ করা যায়। তিনি একটা সংগঠনও দাঁড় করালেন, হিলফুল ফুজুল। তিনি চিন্তা করলেন একাকে পারা সম্ভব নয়, সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে করতে হবে। যে সংঘবদ্ধ হওয়ার জন্য তিনি সংগঠন দাঁড় করালেন, সেই হিলফুল ফুজুল। এরপর তাতেও তিনি কাজ হচ্ছে না। এরপরে তিনি দীর্ঘ 15 বছর তিনি ধ্যানে মগ্ন ছিলেন। কোথায়? হেরা পর্বতের গুহায়। তিনি চিন্তা করলেন হাউ টু রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, আমি সমাজের অজ্ঞতার অন্ধকার কীভাবে দূর করা যায়, এইটা নিয়ে তিনি চিন্তিত, একবারে উদ্বিগ্ন। তিনি এইটাকে নিয়ে ধ্যানে মগ্ন থাকতেন হেরা পর্বতের গুহায়। যখন
হেরা পর্বতের গুহায় তিনি ধ্যান করতে করতে 25 থেকে 15 বছর করলেন, 40 বছর বয়সে যখন উপনীত হলেন, তখন জিবরাইল আমিন তার কাছে আগমন করলেন। প্রথমে এসে বলছেন, হে মুহাম্মদ, আপনি আল্লাহ রাসূল, আমি জিবরাইল, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, আমি রুহুল কুদ্দুস। রুহুল কুদ্দুস তিনি যে পরিচয় দিলেন, তারপর সামনে আগমন করলেন, সামনে সরাসরি ফেস করলেন, প্রথম পরিচয় দিলেন, ইন্ট্রোডাকশনটা কত চমৎকার। এরপরে তিনি চাদরে অঙ্কিত সূরা আলাকের 5টি আয়াত, সেটা নিয়ে তিনি সামনে ধরলেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রিড ইন দ্য নেম অফ আল্লাহ হু হ্যাজ ক্রিয়েটেড ইউ, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন। এই যে 5টি প্রথম আয়াত তিনি ধরলেন, নবী সাল্লাল্লাহু বললেন যে পড়ুন, পড়তে পারেন না। রাসূলুল্লাহ, আমি কীভাবে পড়বো, আমি তো পড়তে জানি না। মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, কীভাবে পড়বো? তো কীভাবে পড়বো? তো রাসূলুল্লাহ আবার চেপে ধরলেন, জিবরাইল আমিন চেপে ধরলেন রাসূলুল্লাহকে চাদর আবৃত সহ, চেপে ধরার পর আবার ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে নবী সাল্লাল্লাহকে পড়ে শোনালেন জিবরাইল আমিন। পড়ে শোনানোর পরে রাসূলুল্লাহ অনায়াসে পড়তে পারলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কত চমৎকার কথা রাসূলুল্লাহের অমিয় সে সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত করলেন। এরপরে এটা কেতাবুল ওয়াহি, কেতাবুল বেদউল ওয়াহি, অর্থাৎ ওহি নাজিলের প্রারম্ভিকায় বিস্তারিত ঘটনা বুখারী শরীফে রয়েছে, প্রথম খণ্ডে জিলদে আউয়াল। তো সেখানে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহকে এই ঘটনা ঘটার পরে আমি যে এখানে প্রশ্ন হচ্ছে যে দর্শক মুস্তাবক মহোদয়, যে এখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআন শরীফ খুললেই আমরা দেখি সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা আনাম, সূরা আনফাল, সূরা আরাফ, এইভাবে সূরা তওবা, এইভাবে সব সূরাগুলো সাজানো। কিন্তু সেই প্রথম সূরা ফাতিহা দেখতে পাই, কিন্তু নাজিল হলো কোনটা? সূরা ইকরা, সূরা আলাকের প্রথম 5 আয়াত। কিন্তু প্রথম 5 আয়াত নাজিলগুলো ইকরা দিয়ে শুরু হলো কেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাতে চাইলেন যে মুহাম্মদ, তুমি যে দীর্ঘ 15 বছর এখানে মেডিটেশন করছো, ধ্যান করছো, এই জায়গায় বসে তুমি যে চিন্তা করছো যে জাতিকে নিয়ে, পৃথিবীবাসীকে নিয়ে যে চিন্তিত, উদ্বিগ্ন, যে হাউ টু রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, এইটা নিয়ে তুমি যে মগ্ন ছিলে, তুমি যদি ইফ ইউ ওয়ান্ট টু রিমুভ দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু স্টাডি। মুহাম্মদ, তুমি যদি সমাজ থেকে অজ্ঞতার অন্ধকার দূর করতে চাও, সর্বপ্রথম তোমাকে অধ্যয়ন করতে হবে, পড়তে হবে, রিড। এই রিডের কথা আসছে। আবার কিয়ামতের ময়দানে আবার বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কিয়ামতের ময়দানে বলা হবে পড়ো। মানে পড়ার কোনো শেষ নেই, অর্থাৎ সব কিছুতেই পড়া লাগবে। এখন আমরা কি পড়ব? যদি আমরা ইকরা এই পড়ো, যদি শুধু ইকরার পরে যদি ফুল স্টপ হতো, তাহলে দেখা যেত কেমিস্ট্রি, বায়োলজি, সোশ্যাল ওয়েলফেয়ার, লজিক, অর্থাৎ যত ধরনের পড়াশোনা আছে, পত্রিকা পড়া থেকে শুরু করে যত ধরনের একডুম বাগডুম পড়া সব ফরজ হয়ে যেত। কিন্তু না, প্রথম ওই পড়াটাই ফরজ, যে পড়াটা পড়লে পরে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা যায়, আল্লাহকে চেনা যায়, আখিরাত মুখী হওয়া যায়, জান্নাতে যাওয়ার পথ তৈরি করতে পারেন। কাজেই সিরাতুল মুস্তাকিম চলার পথ আপনি পেয়ে যাবেন। যেই পড়া পড়লে সেই পড়াটাই আল্লাহ তাআলা পড়ার জন্য নাজিল করলেন প্রথম। কাজেই আমরা যে কোনো পড়াই শুধু পড়বো, সব পড়া আপনি পড়তে পারবেন, বাট ম্যান্ডেটরি না। কিন্তু অব্লিগেটরি হচ্ছে কোনটা? আপনাকে ইসলামের শিক্ষা আপনাকে শিখতে হবে প্রথমে, দিনই জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। কারণ দিন হচ্ছে, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, জীবন আদর্শ। এইটা যদি আপনার ভিতরে ল্যাকিংস থাকে, তা আপনি বলবেন যে এইটা না ইসলাম, ওইটা না, এটা বুঝি না, এটা বুঝে না, এটা সমস্যা, আপনি কী করেন আপনি নিজেই বুঝেন। আপনি যে আল্লাহর বান্দা, আপনার যে কী করণীয় এটি আপনি বুঝবেন না। কাজেই এই মেডিটেশন দীর্ঘ 15 বছরের সাধনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যে মেসেজটা আল্লাহ তাআলা পাঠালেন, সেটা হচ্ছে রিড, পড়ো। এই পড়ার ভিতরেই সব কিছু জানতে পারবেন আপনি। কাজেই মেডিটেশনের গুরুত্ব রয়েছে, মেডিটেশন যথেষ্ট গুরুত্ব রয়েছে। আমরা এই মেডিটেশন বা ধ্যান এটা করি। আর মেডিটেশন বলতে আমরা যে অনেকে মেডিটেশন যেটা করে যে প্রক্রিয়ায়, সেই মেডিটেশনকে না বুঝি। অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে, আল্লাহকে পাওয়ার জন্য, ভালো কিছু সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য যেই ধ্যান ধারণা চিন্তা নিয়ে একটা নিজন জায়গায় বসা হয়, সেটা করতে পারে। রমজান মাসে আমরা কিন্তু এই যে ধ্যানের সুযোগ রয়েছে, মসজিদের কোণে, জামে মসজিদের কোণে রোজা অবস্থায় যদি এতেকাফ, সেটার মাধ্যমে আপনি ভালো উপকৃত হতে পারেন। কাজেই এটা এখন ভালো এতেকাফের ব্যাপক প্রবণতা আমরা লক্ষ্য করছি বিভিন্ন শহর বন্দরে, গ্রাম। এতেকাফের মধ্যে বেশিরভাগ সময় মোরাকাবায় কাটানো যায়। শুধু মানে বসে বসে মোরাকাবায় বসে আর ইবাদত বন্দী করা যায়, হ্যাঁ, অর্থাৎ এই এতেকাফে বসে। যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে ধ্যানের বা এই যে আপনার মোরাকাবার, এটা গুরুত্ব রয়েছে। জি, ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ আলোচক, সুন্দর করে বলছিলেন।
আপনার আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে মোরাকাবা বা ধ্যান বা মেডিটেশন এটার সাথে কোরআন নাজিলের যে সম্পর্ক একেবারে ওতপ্রোতভাবে জড়িত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 15 বছর ধ্যান বা মোরাকাবা করতে করতেই 40 বছর পূর্ণ হইলে আল্লাহ তার কাছে কোরআন নাজিল করেছে। তাহলে ধ্যানের মাধ্যমেই কিন্তু এই কোরআন নাজিল হয়েছে, সূচনা হয়েছে, কোরআন নাজিলের সূচনা রাসূলের কাছে। তাহলে খুব সুন্দর একটি বিষয় আপনি আলোচনা করলেন। সম্মানিত আলোচক হযরত মাওলানা জাহিদুল ইসলাম শেখ সাহেব, আপনি যদি বলতেন যে আসলে আমরা যে মোরাকাবা করি এই মোরাকাবার উদ্দেশ্য কি উদ্দেশ্য আমরা মোরাকাবা করব, মোরাকাবার উদ্দেশ্য সম্পর্কে যদি কিছু বলতেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আলহাজ সাব্বির আহমেদ ওসমানী মহোদয়। আসলে উদ্দেশ্য হলো যে কোনো একটা জিনিসের ফলাফল পাওয়ার জন্য যে কাজটা করতে হবে সেটাই মূলত কাজ। আর এই মোরাকাবা প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারিমে বলেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ তারা আকাশ ও পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে, মোরাকাবা করে, মেডিটেশন করে। আর এক জায়গায় আল্লাহ বলেন ফাইজা ফারাক্তা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আল্লাহ বলেন যখন তোমরা সময় পাবে সাধনা করবে এবং আমি আল্লাহর প্রেমে মশগুল হবে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ফরমান, কোনো ব্যক্তি যদি মোরাকাবা করে তাহলে তার জীবনটা উন্নত হবে, সে ভালো কিছু করবে। আর যে মোরাকাবা করবে না সে কিন্তু ধ্বংস হয়ে যাবে। তা যদি আমরা ধ্বংস হতে না চাই তাহলে অবশ্যই আমাদের কিন্তু অবশ্যই মোরাকাবা করতে হবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন কোনো মানুষ যদি 1 ঘন্টা মোরাকাবা করে তাহলে সারা রাত ইবাদত করলে যে ফজিলত হবে আল্লাহ রাব্বুল আমিন তার আমলনামায় সেই ফজিলত দেবেন। অন্য আরেক হাদিসে আছে আল্লাহ রাসূল বলছেন আত-তাফাক্কুরু সাতু খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, অর্থাৎ 1 ঘন্টা মোরাকাবা করলে 60 বছর ইবাদত করলে যে সওয়াব তার চাইতে কিন্তু উত্তম সওয়াব হয় এই 1 ঘন্টা মোরাকাবা করলে। সুবহানাল্লাহ। তাহলে এই মোরাকাবা অবশ্যই আমাদের করতে হবে। কারণ আমি একটা ঘটনা বলবো আপনাকে। একজন আল্লাহর ওলির জীবনী, উনি আগে একজন আলেম ছিলেন, বিভিন্ন জায়গায় ওয়াজ করতেন, তার কণ্ঠস্বর কিন্তু খুব ভালো ছিল। উনি এক জায়গায় ওয়াজ করতে গেছেন, যাওয়ার পরে দেখা গেছে এক সুন্দরী মহিলা ওনার ওয়াজ শোনার পরে মানে খুব ভালো লাগছে। ভালো লাগার পরে ওই মহিলাটা তথ্য নিয়েছে আসলে হুজুর বিবাহ করছে কিনা। পরে তথ্য নিয়ে দেখেন হুজুর বিয়ে করেনি। পরে তার কাছে বিবাহের প্রস্তাব দিয়েছেন। বিবাহের প্রস্তাব দেওয়ার পরে দেখা গেছে হুজুরের একটা অর্থনৈতিক অবস্থা কম ছিল, আর ওই মহিলার কিন্তু অর্থনৈতিক অবস্থা অনেক বেশি। তা বায়োডাটা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে হুজুরের যেহেতু সম্পদ কম, এই হিসাবে তার বাবা কিন্তু ওই বিবাহ দিতে রাজি হচ্ছিলেন না। কিন্তু মেয়ে যেহেতু রাজি, সেই হিসাবে বিবাহ সাথে হয়ে যায়। বিবাহ হয়ে যাওয়ার পরে যখন তার স্ত্রীর ভরণ পোষণ ঠিকমতো দিতে পারছিলেন না, আপনারা সবাই জানেন ধনী মানুষের চালচলন একরকম আর গরিব মানুষের চালচলন কি একরকম। ধনী মানুষের ব্যয় অনেক, গরিব মানুষের ব্যয় কম। এভাবে দীর্ঘদিন চলার পরে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় একটু ঝগড়াঝাটি হয়, অবনতা আর কি। একদিন ঝগড়া লাগার পরে স্বামী তাকে একটু শাসন করছে। এই শাসনের পরিপ্রেক্ষিতে ওই সুন্দরী মহিলা আবার ওই হুজুরের সাথে একটু খারাপ আচরণ করছে, খারাপ ব্যবহার করছে। এই খারাপ ব্যবহার করার পরে হুজুর চিন্তা করছে যে এইরকম বেয়াদব মেয়ের সাথে আমি সংসার করবো না। সে রাগ হয়ে চলে গিয়েছে। এটা ওলি আল্লাহদের জীবনে আমি দেখেছি। রাগ হয়ে চলে গেছে, যাইতে যেতে বেশ কিছু যাওয়ার পরে দেখে একটা জঙ্গল। সেই জঙ্গলে 7 জন ব্যক্তি চক্ষু বন্ধ করে মোরাকাবা করতেছেন, মেডিটেশন করতেছেন। উনি পাশে দাঁড়িয়ে আছেন যে এরা কী করে আমি দেখি। সম্মানিত উপস্থাপক, ওই 7 জন ব্যক্তি চক্ষু বন্ধ করে ধ্যান করতে আছেন, মোরাকাবা করতে আছেন। বেশ কিছু সময় পরে দেখা গেল সেখানে 7 জনের সামনে 7টা মানে বেহেশতি খানা। জীবনে ওই হুজুর কিন্তু এরকম খানা দেখেনি। 7 জন কিন্তু চক্ষু বন্ধ করে রয়েছেন। পরে উনি কী করলেন, ওনার প্রতি তো খিদা, স্ত্রীর সাথে রাগ করে চলে আসছেন, এর খান নেই। না খাওয়ার কারণে দেখা যাচ্ছে যেহেতু ওখানে খানা আছে, একজনের সামনে থেকে খানা নিয়ে খেয়ে ফেলছেন। পরে বাকি ওই 7 জন চক্ষু খুলে দেখলেন একজনের সামনে খানা নেই, বাকি 6 জনের সামনে খানা আছে। বাকি 6 জন খানা খেয়ে আবার মোরাকাবা করতে লাগলেন। আর যার সামনের খানা ছিল না উনিও কিন্তু চক্ষু বন্ধ করে আবার মোরাকাবা করতে লাগলেন। এভাবে বেশ কিছু সময় যাওয়ার পরে দেখা গেল ওই জায়গায় আর এক সুন্দরী মহিলা আসছে। কিন্তু এক সুন্দরী মহিলা আসার পরে বিভিন্ন অভিনয় করতেছে, মানে তাদের সাথে খারাপ কিছু করার জন্য। তো এক এক করে 7 জন ব্যক্তির কাছে গেছে। সবাই বলছে তুমি এখান থেকে দূর হয়ে যাও, আমাদের কাছ থেকে দূর হয়ে যাও। মানে বহু চেষ্টা করার পরে ওই মহিলা তাদের মন জয় করতে পারে নাই। এখন এই হুজুর এখানে চিন্তা করছে যে আমি তো ওই স্ত্রীর সাথে রাগ করে আসছি, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না।
সে চিন্তা করছে ওই মহিলাকে বিবাহের প্রস্তাব দিয়েছে। সঙ্গে সঙ্গে ওই সুন্দরী মহিলা বলে যে তুমি তোমার স্ত্রীর সাথে ঝগড়া করে আসছো, এটা কিন্তু আমি জানি। তুমি আমাকে বিবাহ করতে চাও, আমি কিন্তু কোনো মহিলা না, আমি হইলাম দুনিয়া। তোমার সমস্ত কাহিনী আমি জানি। তুমি দুনিয়ার বিদ্যায় বিদ্বান হয়েছো, তুমি শরীয়তের আলেম হয়েছো। যে বিদ্যায় বিদ্বান হলে আল্লাহ হওয়া যায় না, মোমেন হওয়া যায় না, সেই বিদ্যায় বিদ্বান হইতে হলে মোরাকাবা করতে হয়, ধ্যান করতে হয়। এ কথা বলার সাথে সাথে ওই সুন্দরী মহিলা কিন্তু সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে। সম্মানিত উপস্থাপক, এই 7 জন আল্লাহর ওলি যখন এই দৃশ্য দেখলেন, দেখার পরে হুজুরকে ডাক দিয়ে বলেন, বাবা তুমি আসো, আমাদের সাথে মোরাকাবা করো। যে বিদ্যায় বিদ্বান হলে নারীর লোভ থাকে না, গাড়ির লোভ থাকে না, একজন মানুষ আল্লাহওয়ালা হয়। যে বিদ্যা রাসূলের বিদ্যা ছিল, যে বিদ্যায় বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যে বিদ্যায় বিদ্বান ছিলেন, 1,24,000 নবী রাসূল যে বিদ্যায় বিদ্বান ছিলেন, সেই বিদ্যাটাই হলো মোরাকাবার বিদ্যা, মেডিটেশনের বিদ্যা। পরে দেখা গিয়েছে ওই আলেম 7 জন আল্লাহর ওলির সোহবতে থাকিয়া সাধনা করিয়া তিনিও একজন আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। মাশাআল্লাহ। তাই এটার থেকে বোঝা যায় আসলে যদি আমরা সৎ হতে চাই, আল্লাহওয়ালা হতে চাই, তাহলে অবশ্যই আমাদের সম্মানিত আলোচক মহোদয় যেটা বলছেন, কোরআন নাজিল হয়েছে কিন্তু এই মোরাকাবার মাধ্যমে। তা আমরা ওই বিদ্যায় যদি বিদ্বান হইতে পারি, মোরাকাবা করতে পারি, অবশ্যই আমরা আল্লাহওয়ালা হব, এটাই আমার কথা। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক, সুন্দর আলোচনা করতেছিলেন। আসলে মোরাকাবা নবী রাসূল আউলিয়া কেরাম বা একজন মুমিন মুত্তাকি বান্দা সকলের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ একটা আমল। এই মোরাকাবার মাধ্যমে একটা মানুষ দৈহিক দেহের ভিতরে যেটা আত্মা থাকে, ওই আত্মার সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক স্থাপন করার একটা মাধ্যম হলো মোরাকাবা। রাইট। তো সম্মানিত আলোচক হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব, আমি আপনার কাছ থেকে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে জানতে চাচ্ছি যে নবী রাসূল আউলিয়া কেরামগণের মোরাকাবার নিয়ম, আমাদের কি মোরাকাবা করার প্রয়োজন আছে? যদি থেকে থাকে তাহলে সেটা কিভাবে আমরা করতে পারি? সম্মানিত বিজ্ঞ উপস্থাপক, ধন্যবাদ আপনাকে। আলহাজ জনাব সাব্বির আহমদ ওসমানী ভাই অনেক চমৎকার প্রশ্ন করে থাকেন। তো এই যে আমাদের মোরাকাবার ধরনটা কেমন হওয়া উচিত, নবী সাল্লাল্লাহু মোরাকাবা কেমন করেছেন, আউলিয়া কেরাম কেমন করেছেন, এটা আমরা যদি জানি যে এইভাবে করেছেন, তো ওভাবেই আমরা করতে পারি। আমাদের একটু ভিন্নতাও থাকতে পারে। যেমন আমি মোরাকাবা কোথায় করব? আমি ফজরে নামাজ পড়ে, যদি ফজরের নামাজের পরে যে সময়টা পাওয়া যায় এশাক পর্যন্ত, এই সময়টুক যদি তাসবিহ তাহলিল করার পরে বেশি সময়টা যদি আমি ধ্যান করি এবং আল্লাহর সাথে আমাদের অন্তরটা নিবিষ্ট করতে হবে, আমাদের অন্তর চলে যাবে আরশে আজিমে, আল্লাহর সাথে কানেক্ট করে ফেলতে হবে। বিশেষ করে শরীয়তের হুকুম হাকাম মানার মাধ্যমেই মারেফাতের ঝর্ণা প্রবাহিত হয়। আমি যদি শরীয়তের কোনো বিষয়ে লেগিংস রাখি, অভাব রাখি, তবে মারেফাত আমার দ্বারা আমার টাচে আসবে না। আমাদের মারেফাত, শরীয়ত, তরিকত, হাকিকত সবগুলো বোঝার জন্য প্রথমে আমার শরীয়ত ফলো করতে হবে। তারপরে মেডিটেশনের মাধ্যমে, মোরাকাবার মাধ্যমে, ধ্যান করার মাধ্যমে আমি আল্লাহর সাথে সম্পর্ক বিনির্মাণ করতে পারি। এরপর আস্তে আস্তে আপনার ভিতরে স্পিরিচুয়াল পাওয়ার পয়দা হবে। ইতিপূর্বে যিনি বিজ্ঞ আলোচক বলেছিলেন যে মোরাকাবার মাধ্যমে কিন্তু একজন ব্যক্তি দুনিয়া মানে যে আলেম, তার ভিতরে শরীয়ত আছে, কিন্তু সে তার ভিতরে আল্লাহর সাথে কানেক্টও আছে, কিন্তু মারেফাতের সেই স্পিরিচুয়াল পাওয়ারটার অভাব ছিল। যখনই অভাবটা থাকবে তখনই কিন্তু দুনিয়ার লোভ মোহ আপনার কাজ করবে, নফসে আম্মারা তেজস্ক্রিয় হয়ে উঠবে। নফসে আম্মারাকে দমন করতে হলে আপনাকে কন্ট্রোলাইজ হতে হবে, নিজের কর্তৃক নিজে কন্ট্রোল করতে হবে। এখন আপনাকে প্রথমে বুঝতে হবে যে আমি কোন পর্যায়ে আছি। আমার ভিতরে যদি লোভ কাজ করে থাকে তাহলে আমি এখনও পূর্ণ ইমানদার হতে পারিনি। তো পূর্ণ ইমানদার হওয়ার জন্য আপনি প্রত্যেকটা কাজের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি কি করবেন? ধীর স্থিরভাবে মোরাকাবা করবেন। মোরাকাবার মাধ্যমে আপনার ভিতরে আল্লাহ তাআলা ইলহামের পয়দা করবে, ইলহাম দিয়ে দেবেন। ইলহামের মাধ্যমে অবজ্ঞাত করবেন আল্লাহ আপনাকে যে এই কাজটা করলে। এই যে ইস্তেখারার নামাজ পড়ে ইস্তেখারা যে দোয়াটা পড়ি আমরা, মোরাকাবা করি, তখনই আপনার ভিতরে সেই বিষয়টা ইনজেক্ট করে দেবেন আল্লাহ তাআলা অটোমেটিকলি। হয়তো আপনাকে ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে জ্ঞাত করবেন, অথবা আপনার ভিতরে মনে স্থির শক্তি বাড়িয়ে দেবেন যে এই কাজটা, এই দিকে তুমি অগ্রগামী হতে পারো। তাহলে এই যে এটা কিন্তু মোরাকাবার ফল, এটা সুন্নাত রাসূল সাল্লামের থেকে শেখা, রাসূল সাল্লামের শেখা এবং সাহাবায়ে কেরাম এটা করেছেন, তাবেঈনরা করেছেন, আউলিয়া কেরামরা করেছেন,
আপনি একজন মোমেন হিসেবে যদি আউলে ওই উচ্চ তবকায় যেতে চান, তাহলে আপনার এই স্তর বাই স্তর আস্তে আস্তে আপনাকে মোরাকাবার মাধ্যমেই আগাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছে যে একজন মানুষ নফল ইবাদত করতে করতে বান্দার সাথে সে মিশে যায়, হাদিসে কুদসি। এরপরে এই নফল ইবাদতের মধ্যে কিন্তু রাতের যে ইবাদতগুলো, বিশেষ করে সালাতুত তাহাজ্জুদ, এবং এখানে আমরা মোরাকাবার অলিয়াদের কাছ থেকে শুনেছি যে তারা রাতভর তাহাজ্জুদের নামাজ পড়তো এবং মোরাকাবা করতো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাত যখন গভীর হয় তখন তিনি বান্দার কাছে আসেন, সামায়ের দুনিয়া আসেন, বান্দাকে ডাকতে থাকে, হে কে আসো তোমরা অভাবী, আমার কাছে বলো আমি অভাব দূর করে দিব। কে আসো তোমরা বিমারগ্রস্ত, আমাকে বলো আমি সুস্থ করে দেবো। কে আসো তোমরা গুনাহগার, আমাকে বলো আমি তোমাকে মাফ করে দিব। এই যে সময় আল্লাহ বান্দাকে ডাকতে থাকে, ওই সময় বান্দা যদি ঘুম থেকে উঠে এইভাবে যদি আল্লাহর ধ্যান করে, মোরাকাবা করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই শেষ রজনীটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন এই আমলটা করছেন। এই আমলটা যদি একজন বান্দা করে, তো এই বান্দা আস্তে 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 আল্লাহর নিকটবর্তী হতে থাকে। হতে হতে তখন ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। হাদিসে এসেছে যখন ওই বান্দার হাত আল্লাহর হাতে পরিণত হয়ে যায়, সুবহানাল্লাহ। ওই বান্দার কদম আল্লাহর কদমে পরিণত হয়ে যায়, ওই বান্দার জবান আল্লাহর জবানে পরিণত হয়ে যায়। বান্দা ওই সময় ওই অবস্থায় মানে ফানাফিলের একটা অবস্থা থাকে, আল্লাহ সিদকাতুল্লাহ হয়ে যায়, আল্লাহর রঙে রাঙিয়ে যায়। ওই আল্লাহর কাছে ওই বান্দা যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেয়। তাহলে এই অবস্থায় পৌঁছাইতে হইলে একজন মানুষের কিন্তু মোরাকাবা লাগে। তো চমৎকার বলছিলেন সম্মানিত আলোচক। আমি শেষ করে দিচ্ছি, একটি হাদিস শুধু আমি এখানে সংযোগ করব। সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববী থেকে এশারের নামাজ শেষ করে তার হুজরাখানায় ঢুকছিলেন। আয়েশা সিদ্দিকা, মা আয়েশা সিদ্দিকার হুজরাখানায় যখন ঢুকলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেখে খুব খুশি হইলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢোকার সাথে সাথে তিনি তো তার চেহারায় নূর চমকাইতো, ওই নূরের আলোয় গোটা ঘরটা আলোকিত হয়ে যায়। আয়েশা সিদ্দিকা একটা সুই মাটি থেকে তালাশ করে নিয়ে রাসূলের সামনে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সুই সুতা দিয়ে সেলাই করতেছিলাম, দীর্ঘ সময় হলো আমার সুইটা হারিয়ে গেছে, আমি সাধারণ ল্যাম্প কুপি বাতি দিয়ে আমি খুঁজতেছিলাম, সুইটা পাইনি। আপনি যখন এসেছেন আপনার চেহারার আলোয় ঘর আলোকিত হলে আমি আমার সুইটা খুঁজে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে আয়েশা সিদ্দিকার দিকে তাকিয়ে বলেন, হে আয়েশা, আফসোস 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 তাদের জন্য যারা আমি রাসূলের এই চেহারার মোরাকাবা করে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মোরাকাবা একজনকে করার জন্য রাসূল তাকে দিয়েছে, 3 বার আফসোস বলেছে। তাহলে আমরা তো আল্লাহকে দেখি নাই, আল্লাহকে দেখা সবার পক্ষে সম্ভব না। তাহলে আল্লাহকে যেহেতু দেখিনি, আল্লাহর প্রেরিত মহামানব রহমত লিল আলামিন তার এই চেহারার মোরাকাবা কেউ যদি করে, তাহলে সে কিন্তু আল্লাহর নিকটবর্তী হতে পারে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন নাই, রাসূল বলেছে আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আমার পরে যারা আম্বিয়ার পরে আউলিয়ায়ে কারাম হবে, অর্থাৎ নবীর নায়েবে রাসূল, অর্থাৎ নবীর উত্তরসূরি হবে। নবীর উত্তরসূরি বলতে কিন্তু শুধু সাধারণ আলেম হলেই হবে না, নবীর চরিত্রের সাথে চরিত্রের মিল হইতে হবে, আদর্শের মিল হইতে হবে, নবীর প্রেমে হইতে হবে, এবং নবীর যে ধন, মানে নবীর ধনের ধনী হইতে হবে। অর্থাৎ রাসূল যেই স্পিরিচুয়াল পাওয়ার নিয়ে, আধ্যাত্মিক পাওয়ার নিয়ে, অলৌকিক শক্তি নিয়ে, মজেদার যে শক্তি নিয়ে এসেছে, এই শক্তিটা যারা ধারণ করতে পারবে, রাসূল বলেছে আম্বিয়ায়ে মুজাজাতুন হাক্কুন ওয়া আউলিয়ায়ে কারামাতুন হক, নবী রাসূলের মুজাজা যেমন সত্য, ওলি আল্লাহদের কারামত সত্য, ঠিক নবীর ওই পাওয়ারটা যারা ধারণ করতে পারবে, এই ব্যক্তি সত্যিকার নায়েবে রাসূল। এই মানুষগুলা যদি সাধনা করতে করতে একসময় নবীর মাধ্যমে মানুষটা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে। তাহলে মোরাকাবা এমন একটা ইবাদত, এই ইবাদত আমরা যে কোনো ব্যক্তি যে কোনো সময় করতে পারি, 5 ওয়াক্ত নামাজের পরে করতে পারি। বিশেষ করে আমাদের জন্য উত্তম সময় হলো রহমতের সময়। তখন যদি আমরা গুনাহগার, পাপী বান্দা, নিকৃষ্ট, সমাজে যার কোনো মূল্য নাই, বিরাট বড় অপরাধী এই মানুষও যদি আল্লাহর কাছে মোরাকাবা করতে করতে আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে যায়, এই মানুষটা মানুষের কাছে প্রিয় হয়ে যেতে পারে। আল্লাহর কাছে যেমন প্রিয় হয়, ওই মানুষটা বান্দার কাছে প্রিয় হয়। সম্মানিত 2 জন আলোচক অনেক কষ্ট করে আমাদের টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য, সুন্দর আলোচনা করার জন্য আমরা আমাদের টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন। অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। একটা মানুষের মানুষত্ব প্রকাশ করার জন্য, মানবীয় গুণ অর্জন করার জন্য, একজন মানুষের মানুষত্ব
তৈরি করার জন্য মোরাকাবার কোনো বিকল্প নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগীর পাশাপাশি একজন মুমিন মুসলমান যদি এইভাবে মোরাকাবা করতে পারে, মোরাকাবার মাধ্যমে একজন মানুষ আল্লাহওয়ালা হতে পারে, আল্লাহর নৈকট্য লাভ অর্জন করতে পারে, এক কথায় আল্লাহকে পেতে পারে। এই আল্লাহকে পাওয়ার জন্য যেই মোরাকাবা, আসুন আমরা সকলে মিলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত বন্দেগীর পাশাপাশি আমরা সময় পেলে চোখ বন্ধ করে একটু মেডিটেশন, একটু মোরাকাবা, আমার কলবের ভিতরে আল্লাহর একটা জিকির, ধ্যানমগ্ন হয়ে আল্লাহকে স্মরণ করব। এই অবস্থায় যদি হঠাৎ আমার মৃত্যু হয়, আমি কিন্তু ঈমান নিয়ে কবরে যেতে পারবো। আখিরি কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। শেষ বাক্য যার আল্লাহ হবে তার ঠিকানা হবে জান্নাত। আর আমার শেষ বাক্য যদি আল্লাহ না হয়, তাহলে আমার ঠিকানা হবে জাহান্নাম। আমার অন্তরে যদি আল্লাহর জিকির বা স্মরণ থাকে, তাহলে আমার অবশ্যই আমার মৃত্যুটা ঈমানের সঙ্গে হবে। আসুন এই সুন্দর আলোচনা থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করে আমরা নিজেদের বাস্তব জীবনে আমরা আমল করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের সর্বশেষ প্রান্তে পৌঁছে গেছি। আজকে আর আলোচনা দীর্ঘায়িত করছি না। অন্য কোনো দিন আবার আমরা নতুন কোনো বিষয় নিয়ে, নতুন মেহমান নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনায় আমি আলহাজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।